আরজি করের যে ঘটনা প্রথমেই তো একটা ভুল খবর দেওয়া হলো বাড়িতে, মৃতের বাড়িতে, যে আত্মহত্যা বলে। প্রিন্সিপাল তিনি 4 ঘন্টার মধ্যে রিপ্লেস হয়ে মেডিকেল কলেজে চলে গেলেন। এখন সিবিআই হেফাজতে, বারবার জেরার মুখে। আমি বলছিলাম এই ঘটনা কিছুতেই এড়ানো যেত না কি এভাবে, যদি পুলিশি সক্রিয়তা এখন যেরকমভাবে যে 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 সংস্থায় মিছিল করছে, মিটিং করছে, যেভাবে আটকানো হচ্ছে, সেই যে পুলিশি সক্রিয়তা, আমার কি মনে হয় যে আপনার যে পুলিশ কি আরেকটু সক্রিয় হলে এই একটা মেয়ের প্রাণ বেঁচে যেত? দেখুন, কেউ কেউ বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি সেটা একেবারেই দেখি না। বিশেষ করে ইয়াং জেনারেশনের সামনে মূল্যবোধ, বিবেকবোধ, মানে শিক্ষা তো শুধু স্কুল কলেজের শিক্ষা নয়। আমরা মা বাবা, সমাজ, পরিজন, পাড়ার কাকা জ্যাঠা দাদাদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, নিজেদের মানুষের কাছ থেকে যে শিক্ষাগুলো পেয়েছি, সেটাতেই আমরা আমাদের স্কুলের মাস্টারমশাইদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, সেই ভাবেই কিন্তু একটা মানুষ তৈরি হয়। সেইটা ধীরে ধীরে যেভাবে বিগত 1 দশক ধরে ভেঙে দেওয়া হয়েছে, স্কুলে পাঠ্যক্রম নিয়ে হোক, শিক্ষক নিয়োগ নিয়ে হোক, মাস্টারমশাইদের যেভাবে কলার ধরে স্কুলের উঠোনে নামিয়ে নিয়ে আসা হয়েছে, এটাতে বোঝা গেছে যে রাজ্যে বেপরোয়াভাবে চললেও প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে কোনো স্টেপ হবে না। অর্থাৎ জগ ছুঁড়ে মারলেও শিক্ষিকাকে প্রশাসনিকভাবে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না, তাকে আইনের আওতায় আনা হবে না। এটা যাদের ক্রিমিনাল মাইন্ডসেট সেটাকে উৎসাহিত করে, এবং তারা যা করছে, কারণ ক্রিমিনাল প্রথমেই খুন দিয়ে হাত পাকায় না, সে ছোট ছোট ক্রাইম করে, সে বাড়িতেও করে থাকতে পারে সেটা প্রথমে। তো অভিভাবকদের কাজ হচ্ছে সেটা কাজের জায়গাতেই হোক অথবা বাড়িতেই হোক সেটাকে থামানো। তো সেটা নিশ্চয়ই হয়নি। না হলে আরজি কর নিয়ে যে প্রশ্নটা আপনি করছেন, আরজি করে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা মানে এতটাই ঘৃণ্য, মানব সমাজে এরা আছেন এবং এরকম বিরলতম একটা ঘটনা ঘটাচ্ছেন। বিশেষ করে একটি চিকিৎসা, একটা ন্যাশনাল মেডিকেল কলেজে, এটা চিন্তারও অতীত। কিন্তু আমি এটাকে একটা দীর্ঘদিনের প্রক্রিয়া হিসেবে দেখি। যেভাবে লাইব্রেরি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, সদেরেক মাত্র লাইব্রেরি চালু আছে, কিন্তু প্রত্যেকটি লাইব্রেরি নিয়মিত খোলে না, কারণ সেখানে স্টাফ নেই। অর্থাৎ এই যে জীবনযাপনকে ক্রমশ নিচুর দিকে নিয়ে যাওয়া, যুব সমাজে চাকরি না থাকা, হতাশা তৈরি হওয়া এবং মূল্যবোধকে গুরুত্ব না দেওয়া, এটা দীর্ঘদিন ধরে ঘটেছে। এবং তার ফলেই আরজি করে এরকম ঘটনা সংঘটিত হয়েছে, এবং বহু মানুষ কিন্তু এই ঘটনাটা জানেন। আরজি করে, দেখুন, আরজি কর তো একটা ন্যাশনাল মেডিকেল কলেজ, সেই কলেজটা তো একটা ফাঁকা স্টেশন চত্বর নয় যে গ্রামের একটা স্টেশন, সেই সময় ওখানে লোক কেউ ছিল না। আরজি করে গিজগিজ করে সব সময় লোক, এবং আরজি করে ডাক্তার এবং রুগী মিলে কয়েক হাজার মানুষ অ্যাট এ টাইম থাকেন, তারা রাত্রে থাকেন না এরকম নয়। ফলে ক্রাইমটা যেখানে ঘটেছে তার আশপাশের মধ্যে 100 মিটার 200 মিটারের মধ্যেই অসংখ্য মানুষ ছিলেন। আমার ধারণা তারা কোনো ভয়ে চুপ করে রয়েছেন। তারা যদি মুখ খোলেন তাহলে সত্য বাইরে আসবে। একটা কথা শাসক দলের থেকে যেটা বেরিয়ে আসছে, প্রাথমিকভাবে বলল এই যে একেবারে মুখপাত্র কুণাল ঘোষ যেমনটা বলেন, এটা তো নাটক হচ্ছে, রাস্তায় এইভাবে নেমে এভাবে করা যায় না। মুখ্যমন্ত্রী বললেন যে তাড়াতাড়ি কাজে ফিরুন, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং আমরাও জাস্টিস চাই। এই জাস্টিস আর রাস্তায় যারা ছাত্র সমাজ নামছে, বিভিন্ন মহল, অভিনেতা অভিনেত্রীরা, তারাও একদল নেমেছে। আমি বলছি সর্বস্তর থেকে যখন এই আন্দোলনের আওয়াজ উঠে আসছে, মুখ্যমন্ত্রী বলছে কাজে ফিরতে। আমি বলছি তারা যদি সঠিক তদন্তই চাইতেন, তারা যদি সত্যিই জাস্টিস চাইতেন, তাহলে তদন্তটা ঠিকভাবে হতে দিতেন। কারণ যে খুন এবং ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটা ধামাচাপা দেওয়ার কোনো চেষ্টা হতো না, কিংবা যার অধ্যক্ষ থাকা অবস্থায় এই ঘটনা ঘটেছে, সন্দীপ ঘোষ, তা তিনি আবার কয়েক ঘন্টার মধ্যেই পুনর্নিয়োগ হতেন না। এটা তো বোঝাই যাচ্ছে যে যারা ঘটিয়েছেন তাদের খুবই প্রভাব আছে, নাহলে এখনও পর্যন্ত সেটা সামনে আসেনি কেন? তো সুতরাং সত্যি সরকার পক্ষে যারা আছেন তারা জাস্টিস চাচ্ছেন কি না, মুখে বলছেন কিন্তু মনে মনে চাচ্ছেন কি না, সেই ব্যাপারে মানুষের সন্দেহ হয়েছে। সেই জন্যে মানুষ রাস্তায় নেমেছে, যদি সামনে আসে সেটা।
আর কুণাল ঘোষ বলেছেন যে আমরা যারা রাস্তায় আছি আমরা শকুনের রাজনীতি করছি, সাধারণ মানুষ অনেকে নিরপেক্ষ দল তৈরি করে রাস্তায় নামছেন, পাড়ায় পাড়ায় নামছেন। ধরুন এই কাঁকুর গাছি থেকে কাঁচরাপাড়া, কিংবা ধরুন সাতগাছিয়া, সাঁতরাগাছি, এখানে যে মিছিল করছে যারা পাড়ায়, দেখছি রাত্রেবেলা ফেরার সময় পাড়ার মা বোনেরা কেউ প্রদীপ নিয়ে, কেউ তারা সবাই রাজনীতির কোনো নির্দিষ্ট দলের কর্মী বলে আমার মনে হয় না। কুণালবাবুর কাছে বেশি খবর থাকতে পারে, কিন্তু উনি বলছেন এরা যারা রাস্তায় নেমে এই জাস্টিসটা চাইছেন, প্রশাসনিক এই যে একটা উদ্যোগ দেখতে চাইছেন, তারা শকুনের রাজনীতি করছেন। এটা ওনার মতো মানুষের মুখেই মানায় এই ধরনের কথাবার্তা। উনি যেরকম মানে এক এক সময় এক এক রকম কথা বলেন, এবং এটা উনি দলের মুখপাত্র থেকে বিতাড়িত বেশ কিছুদিন যাবৎ। সেই জন্য এই কথাটা ওনার গুরুত্ব দিতে চাইও না। উনি ভালো বলতে পারবেন যে উনি এই ধরনের ভাষা কেন ব্যবহার করেন। আমি প্রত্যন্তরে ওনাকে কোনো কটু কথা বলতে চাই না, কিন্তু আশা করব যে উনি ওনার মুখের ভাষা সংযত করবেন। তার কারণ এটা কিন্তু কিছুই না, মানুষকে, বিশেষ করে সে যদি কোনো রাজনৈতিক দলেরও হয়, তাদের অধিকার আছে, এ দেশের সংবিধান তাদের অধিকার দিয়েছে রাস্তায় নেমে প্রতিবাদ করার। তাদেরকে শকুন বলার অধিকার কিন্তু বিপক্ষ রাজনৈতিক দলের মানুষকে দেয়নি আমাদের সংবিধান। একদম এরকমটাও কি মনে হয় যে একজন সঞ্জয়, একজন সিভিক ভলেন্টিয়ার যিনি ধরা পড়েছেন প্রাথমিকভাবে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, আমি বলছি কি মনে হয় একজনের কাজ? এবং এএসআই দেখলাম দৌড়চ্ছে, একেবারে প্রশ্ন ছিল স্বাভাবিক যে সঞ্জয়কে চেনেন, এই প্রশ্নতে তিনি দৌড়চ্ছেন। অরিত্রবাবুর কথা বলছি, একদম সেই দৌড়। আমি বলছি কোথাও যেন একটা এর মূল কি আরও গভীরে কোনো মাথা বেরিয়ে আসছে। এই এসআই তো প্রশাসনেরই প্রতিনিধি, পালাচ্ছেন মানে হচ্ছে প্রশাসন সাংবাদিকদের, মানুষের যে প্রশ্ন আজ উঠছে সেটা যখন করা হচ্ছে তার থেকে পালাচ্ছে। যাদের কাছে সত্য থাকবে, যার কাছে জবাব থাকবে, সে পালাবে কেন? এটা হচ্ছে একটা ইঙ্গিত যে প্রশাসন এই প্রশ্নগুলোর থেকে, যে কে খুন করেছে, কারা খুন করেছে, কতজন জড়িত ছিল, কতক্ষণ ধরে কাজ ঘটেছে, যেখানে ঘটেছে সেখানেই ঘটেছে কিনা, বা অন্যত্র কোথাও ঘটে থাকার পর আমাদের তিলোত্তমাকে কেউ ছুঁড়ে ফেলে দিয়েছে কিনা এই ঘরে, সেই প্রশ্নগুলো তো মানুষের মনে ঘটছে। এবং এই ধরনের তদন্ত খুব বেশি দিন সময় লাগার ইতিহাস অন্তত কলকাতা পুলিশের নেই। তো সুতরাং সিবিআই এবং কলকাতা পুলিশ, রাজ্য সরকার যথেষ্ট সময় পেয়েছে। আমার ধারণা মানুষের চাপ এবং বিচার বিভাগের চাপ থাকলে যতই তারা আড়াল করার চেষ্টা করুন, সত্য সামনে আসবেই। না, বেশ, আমার একেবারে শেষ প্রশ্ন, সময় অল্প। বাংলাদেশের ঘটনা, একটা ছোট্ট কোটার ঘটনা নিয়ে ছাত্র আন্দোলনে জেরবার হয়ে গিয়েছিল বাংলাদেশ, একদম সরকারের পতন হলো। আমি বলছি এ রাজ্যে তো একাধিক ইস্যু ছিল, এবং বিরোধীরা যে ছাত্র আন্দোলনকে এইভাবে সংগঠিত করে একটা গণ অভ্যুত্থানের পথ নেওয়া যেতে পারতো, সেই ছাত্র আন্দোলন কি শাসকের বিরুদ্ধে যেভাবে লড়া সেভাবে হচ্ছে না? একটু থিমিত হয়ে যায়, কদিন পরে আবার ইস্যু চলে যায়, আবার দুর্গাপুজো আসবে, আবার সবটা মিটে যাবে, কি মনে হয়? দেখুন, ছাত্র সমাজ, মানুষের যা মেজাজ, বিশেষ করে এই রাজ্যের মহিলাদের যে মেজাজ, তাতে মনে হয় না এই আন্দোলন থামবে। তার কারণ বিভিন্ন জায়গা থেকে একদিকে যেমন ঠাকুর পুজোর জন্য, দুর্গা পুজোর জন্য অনুদান, সেটা যেমন প্রত্যাখ্যান হওয়া শুরু হয়েছে, একইভাবে মহিলারা, তারা যারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তারা প্রত্যাখ্যান করতে শুরু করেছেন। ফলে মানুষের মধ্যে একটা বিবেক কিন্তু জাগ্রত হচ্ছে। সেটা হয়তো ছিল, সেটা হয়তো এই ঘটনাটা এতটাই নারকীয় ঘটনা, এবং সেটা যেভাবে প্রশাসনের থেকে আড়াল করার চেষ্টা হয়েছে, সেটা আমাদের রাজ্যের মানুষ, রাজ্যের মহিলাদের মনে এতটাই নাড়া দিয়েছে, আমার মনে হয় না আন্দোলন সহজে থামবে। তার কারণ এই আন্দোলন শুধুমাত্র তিলোত্তমার বিচার পাইয়ে দেওয়াতেই থেমে যাবে না। এই আন্দোলন চলতে হবে। এই আধুনিক সমাজে নারীরা কাজ করতে বেরোবে, রাত্রে কাজ করলে, আমাদের পেশাতে তো রাতে মহিলাদের কাজ করতে বেরোতেই হয়, কোনো উপায় থাকে না। সরকারকে নির্দিষ্টভাবে, তারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে যারা দায়িত্বে আছেন, তারা আইনসভায় আইন প্রণয়ন করুন যে নারী সুরক্ষার ক্ষেত্রে তারা কি করতে চাইছেন।
মহিলাদের কোনো লক্ষণ রেখা, কোনো গণ্ডি টেনে দেবেন না, টেনে দিয়ে তাদেরকে রাত্রেবেলা বাড়ি থেকে বেরোতে না বারণ করলে তাহলে আগামী দিনে নারীরা কি সন্ধে হলে বাড়িতে ঢুকে যাবে? এটাই কি পথ? আধুনিক সমাজে তো সেটা মেনে নেওয়া যায় না। কত উদয়ন গুহ এক ধরনের দেখেছেন, উনি বলছেন ছোট পোশাক পরা এইসব মেয়েদের। মানে আপনার সাথে কথা বলতে বলতে এমন কিছু মানুষের রাজনীতিকের নাম উঠে আসছে, কুণাল ঘোষ, উদয়ন গুহ, যাদের সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে কোনো আলোচনা করতে চাই না, ওনাদের রাজনৈতিক কর্মী বলেও মনে করি না। ওনারা একটি দলের কিছু সাহায্যে কখনো কখনো নেতা হয়ে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় না সাধারণ মানুষ উদয়ন গুহর এই যে মাঝে মাঝে যে নিদান দেন, তারপর অখিলগিরি যে সমস্ত নিদান দেন, কুণাল ঘোষ যে সমস্ত নিদান দেন, যে সেই ধরনের মানে কখনো শকুন বলছেন, কখনো আমাদেরকে আঙুল ভেঙে দেবে বলছেন কেউ। এইসব রাজনীতিকদের রাজনৈতিক কথার মধ্যে একটা দায়িত্বজ্ঞানহীনতা আছে, আমরা সেগুলো পছন্দ করি না। দায়িত্বশীল রাজনীতিকরা মানুষের কাজ করবেন, মানুষের পাশে নির্লোভভাবে থাকবেন। এবং এটা তো বোঝাই যাচ্ছে যে আগে যে সুপার ছিলেন তার কথা যেভাবে সামনে চলে আসছে তাতে বোঝাই যাচ্ছে যে এখানে একটা গোষ্ঠী এই হাসপাতাল থেকে কোনো না কোনোভাবে আর্থিকভাবে প্রতিপত্তির দিক থেকে লাভবান হতেন। তারা তাদের যে কায়েমি স্বার্থ, তাদের যাতে স্বার্থ রক্ষা হয় সেই সব কারণেই এই কেউ মুখ খুলছেন না। কিন্তু আবার মনে হয় পুলিশের ওপর আমার আস্থা আছে, তারা যদি সত্যি চেষ্টা করেন, অনেক ভালো অফিসার, কারণ পুলিশকে বারবার থামিয়ে দেওয়া হয়েছে। আপনারা দময়ন্তী সেনের কথা নিশ্চয়ই ভুলে যাননি। পুলিশকে বারবারই যখন তদন্তে কেউ এগিয়ে এসেছেন, পুলিশের মধ্যে যারা ভালো কর্মী আছেন আমার মনে হয় তারা তাদের পেশার প্রতি যে সম্মান, সেই সম্মান রক্ষা যাতে মানুষের মনের মধ্যে হয়, কেউ ঠিক এগিয়ে আসবেন এবং এই তদন্তের ব্রেক থ্রু হবে। এবং আগামী দিনে রাজনীতিতে যারা রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করবেন, আইনসভায় নির্বাচিত হবেন বা বর্তমানেও যারা আছেন, তারা তাদের দায়িত্ব পালন করুন যে নারী সুরক্ষার জন্য তারা কি আইন প্রণয়ন করতে যাচ্ছেন, তবেই মানুষের ভরসা থাকবে, না হলে কিন্তু সরকার বদলাবে। কিন্তু পুলিশের উপরে ভরসা কিন্তু আদালতের একেবারে নেই। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি, পরিষ্কার নির্দেশে বলছে আধার সেনা কালকে থেকে নিয়োগ করা হয়েছে। ওই যে একটা উন্মুক্ত বাহিনী, 18টা বিভাগ, সঙ্গে জরুরি বিভাগ ভেঙে চুরমার করে দিলেন, তাতে কি প্রমাণ লোপাটের চেষ্টা? বলছি 150 পুলিশ মিলে 70 জন ঢুকে আরজি করে ভাঙচুর করলো। পুলিশ সেখানে প্রস্তুত হয়েই ছিল, কারণ আরজি করের সামনে বেশ কিছুদিন ধরে যেহেতু জমায়েত হচ্ছে, সেই সময় তারা নীরব থাকলো কেন? এই প্রশ্ন তো পুলিশকে সামনে আসছে এবং সেই জন্যই আরজি করে এই যে সিআইএসএফ মোতায়েন হয়েছে, সেটার কারণ তাই আমি বললাম যে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের দায়িত্ব, তার মধ্যে যারা ভালো কর্মী আছেন তারা সত্যিটা সামনে নিয়ে আসুন, তদন্তটা সঠিকভাবে করুন, তাহলে মানুষের আবার আস্থা ফিরে আসবে। নইলে কিন্তু মানুষ যেভাবে এখন পুলিশ সম্পর্কে, রাজ্য প্রশাসন সম্পর্কে কথা বলছেন, মিম তৈরি করছেন, এটা একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাকে খুবই বিষণ্ণ করে। মহিলাদের প্রতি যে ঘটনা ঘটেছে, মানে গতকালও আনন্দপুরে একটা ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা যত কম ঘটে ততই ভালো। এবং পশ্চিমবাংলার যে ঋত গৌরব, আজকে যে পশ্চিমবাংলাকে নিয়ে সারা দেশে, সারা পৃথিবীতে আলোচনা হচ্ছে, সেই আলোচনাগুলো যাতে বন্ধ হয় এবং পশ্চিমবাংলা নিয়ে মানুষ যাতে গর্ববোধ করতে পারে, সেই অবস্থাটা কিন্তু আমরা চাই।